আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসে খামারের কাজ ঝটপট শেষ করেই সন্ধ্যার আগ মুহূর্তে আবার ইফতারের জন্য আমাদেরকে যেতে হবে মিলাদ মাহফিলে মসজিদে। যেহেতু আমার বরাবর মিলাদ আজকে দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ, সেখানে যাওয়া লাগবে। এই জন্যে খুব দ্রুত গতিতে বিকেলবেলায় আমরা আগেই কাজ শেষ সম্পন্ন করে নিলাম, কারণ কাজের লোকও রমজান মাসে আগেই ছুটি দিয়ে দিতে হয় তাদেরকে। এই কাজগুলো কিছু সময় নিজেকেই করে নিতে হয় রমজান মাস উপলক্ষে। রমজান মাসে একটু কাজের চাপটা বেশি থেকে যায়, কারণটা হলো যে এখন তো নির্দিষ্ট এক সময়ের মধ্যে আমাকে কাজ শেষ করে বাইরে যেতে হয়। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি কাজের লোকের উপর নির্ভর করে ফেলে রেখে যায় তাহলে গরু বা খামারের জন্য এটা ক্ষতির কারণ। এদিকে আবার বাগানে পেয়ারা ড্রাগন মালটা বাগানে সকাল থেকে কাজ শেষ করে চলে আসি দ্রুত গতিতে। ঠিক আসরের পরে এসে খামারে উঠছি। খামারে আসার পরেই আপনার নিজেই গরুর ঘাসগুলো খড়গুলো কেটে দিলাম, এবং যেগুলো খড়গুলো ছিল নিয়ে আসলাম। নিয়ে আসার পরেই যে গরুর বাছুরকে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। কারণটা হলো যে এটা আর কাটাও হয় নাই। না কাটার পিছনেও কারণ আছে, না কেটে দিলে খেতে চায় না গরু, এটাকে কেটে দিতে হয়। কিন্তু এখানে না কেটে দিয়ে যদি আমরা এর ভিতরে মোলাসেস ব্যবহার করছি, সে মোলাসেসটা পানিতে গোলায় নেওয়ার পরে এটা সুন্দর করে এই ইয়াকে যদি দেওয়া হয়, গরুকে দেওয়া হয়, তাহলে গরু খুব ভালো সুমিষ্টি হয় এবং সেটা খুবই সুযত্নে সেটা খায় এবং খুব সুস্বাদু হয়। এটা ভিজে দিতে হবে, এটা হলো মোলাসেস দিয়ে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে সেই মোলাসেস দ্রুত গতিতে আমরা দিলাম। যখনই কাজের চাপটা বেশি থাকে তখন আমরা কাটার সুযোগ পাই না, সেই সময় আমরা বিশেষ করে মোলাসেস পানির সাথে মিক্সার করে একটু পাতলা করে নিই। মোলাসেস পাতলা করে নেওয়ার পর এই গরুকে যখন এটা ছিটিয়ে দিব, দিলে পরে এটা নরম হয়ে যাবে এবং ভিজে যাবে। আর যখনই নরম হয়ে যাবে এবং এটা একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, তখন বাছুর গরুর থেকে শুরু করে বড় গরু সব গরুই খুব দ্রুত গতিতে খেয়ে নেয়। আমরা বাছুর গরুগুলো আলাদা করে রাখি এবং মা গরুগুলো আলাদা এবং এরে গরুর সেটগুলো আলাদা, যার কারণে আমরা একসাথে সবগুলো আপনাদেরকে দেখাতে পারি না, সব আলাদা আলাদা। এবং দিনের বেলায় আমরা যে পদ্ধতিতে আমরা চাষ করে থাকি কোনোটাই খামারের ভিতরে রাখি না, সম্পূর্ণটাই খামার থেকে বাইরে। আমার বাইরে প্রচুর জায়গা, প্রায় 3 থেকে 4 বিঘা জায়গার উপরে আমাদের এই খামারের বাড়ি সহ আছে, যার কারণে বাইরে বিভিন্ন জায়গাতে আমরা আলাদা আলাদা জায়গায় বেঁধে রাখি। এতে করে রোগবালাই কম হয়, প্রাকৃতিক এবং ন্যাচারাল বাতাস পায়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যখনই খামারে আবদ্ধ রাখা হয় সেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, প্রস্রাব পায়খানার থেকে শুরু করে, যার কারণে রোগবালাইটা বেশি হয়। যার কারণে আমরা গরুগুলো বিভিন্ন জায়গাতে এই আমার যেহেতু সাইড দিয়ে আম বাগান করা আছে, আম বাগানের ভিতরে আমরা জায়গা জায়গা মেহগনির গাছ আছে, ফাঁকা ফুঁকা জায়গাতে আমরা বেঁধে দিই, আলাদা আলাদা করে রাখি। এটাও কিন্তু একটা আপনার রোগবালাইয়ের হাত থেকে বাছুরকে রক্ষা করার একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাই আমরা মোলাসেসটা চিটা গুড়টা এটা পানিতে ভিজে এটা আমরা গরুকে খাবার দিয়েছি। দেওয়ার পরেই এই যে এটা আটল বলা হয়, দেখি যে গরুর গায়ে প্রচুর পরিমাণে আটল বা উকুন যেটাকে বলা হয়, অঞ্চলভিত্তিক ডাক আছে বিভিন্ন, গায়ে হয়ে গেছে। এখন এটা আমি হাত দিয়ে কিছু বুটে ফেলে দিলাম। এটা আমার বড় গরু আরেকটা, এটা এই গরুকে আমরা এটা ফেলাইয়া দিলাম। কারণটা হচ্ছে যে আটল হাত দিয়ে ছিঁড়ে ফেলাই দিচ্ছি, কিন্তু এটা আবার গায়ে আবার উঠবে, কিন্তু আপাতত ফেলে দিলাম। এখানে আপনার আইভারমেকটিন বলে একটা ঔষধ আছে, এটা গায়েতে যদি আমরা দেওয়ার নিয়ম অনুযায়ী যদি দিয়ে থাকি এবং যখন দেবো তখন অবশ্যই গরুর মুখে আমরা গোমাই দিয়ে দিব, যাতে করে ছাড়তে না পারে শরীরে। এইভাবে দিয়ে যদি রেখে দিই তাহলে গায়ে থেকে একাই অটোমেটিকলি আটল বা উকুনগুলো পড়ে যাবে। তাই গরুকে একটু চুলকায় দিলাম, দিলে সে একটু আরাম বোধ করলো। তাছাড়া এই গরুটা আবার ঢিস দেয়, এই জন্য আমি একটু ভয় যেতে পারি না, যদিও সব গরুর কাছে আমি যেতে পারি না, আব্বা বিষয়গুলো দেখাশোনা করে। তারপরে এই যে আটলগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই আটলগুলো অবশ্যই আপনাকে নিধন করতে হবে গরু লালন পালন করতে গেলে, এবং এরা খুবই ক্ষতিকারক। গরুর গায়ে একসময় এরা ঘা তৈরি করে ফেলে দেয়, যার কারণে একটা আইভারমেকটিন বলে একটা ওষুধ আছে, যেটা আপনার লিকুইড ফর্মে পাওয়া যায়। এটা যদি আপনার গায়ে এটা আপনি দেন, আর অন্যান্য বিভিন্ন কোম্পানিরও আছে, এটা আপনার পেতে পারেন। এটা দেওয়ার পরেই আপনার এই উকুনগুলো রিমুভ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই পদ্ধতিতে আমরা গরুকে আপনার কাজগুলো করে থাকি। যেহেতু আর সময় কম হাতে, কিছুক্ষণের মধ্যে আমাদের ইফতারের সময় চলে আসবে, এই জন্য দ্রুত গতিতে কাজগুলো শেষ করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। এবং গরুকে আপনার খাবার দিয়ে দিলে তো আর কোনো সমস্যা নেই, কারণ এটা জাবুর কাটে। আর পরবর্তীতে একেবারে তারাবির নামাজের পর এসে যদি আমরা গরুকে ঠিকঠাক মতো দিয়ে দিই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক ইফতারের আগ মুহূর্তে আব্বা বাসায় আছে, আব্বা এই গরুগুলো আবার খামারের ভিতরে ঢুকিয়ে ফেলাবে আলহামদুলিল্লাহ। আর আমরা গরুকে যে খাবারগুলো দিয়ে থাকি সচরাচর আপনাকে শুধু কাঁচা ঘাস দিলে হবে না, পাশাপাশি আপনাকে শুকনো খড় যেটাকে বলে এটা দিতে হবে। কারণ হলো যে মলগুলো ত্যাগ করে গরু, সেটা আবার শুধু কাঁচা ঘাস খাওয়ালে এটা একেবারে লেদ্রা হয়। এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। যাক, সময় চলে আসছে, আমরা খামারের কাজ দ্রুত গতিতে শেষ করে এখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার ছোট্ট মেয়ে আনাহিতাও খুবই জিদ লাগছে, বাবা আমিও যাব। তাই বাসা থেকে বাইর হয়েই আমরা মসজিদে চলে আসছি আলহামদুলিল্লাহ।
আমাদের সকলের প্রচার তুমি পাও